প্রণাম পিতা। আমি শুধুমাত্র তোমাকে এই কথা বলতে এসেছি যে যেই হনুমানকে তুমি পরম শত্রু বলে ভাবছো সে প্রকৃতপক্ষে জগৎ বন্ধু। সে হলো ধরিত্রীর সবচেয়ে কল্যাণকারী শক্তি। কিন্তু আপনার নিজের বলা কথাই আপনার আগের বলা কথার সঙ্গে মিলছে না পিতা। হ্যাঁ, আমি নির্দেশ দিয়েছিলাম মারুতিকে রোধ করার জন্য, কিন্তু তা আমারই ভুল ছিল। তার দৈব রূপ আমি স্বয়ং প্রত্যক্ষ করেছি পুত্র। দৈব লীলা? হ্যাঁ, এমন এক অবিস্মরণীয় লীলা যা আমার সম্বিত ফিরিয়ে এনেছে পুত্র। কেশরী নন্দন, অঞ্জনী পুত্র মারুতি কোনো সাধারণ বানর শিশু নয়, আমার কপি অবতার। তো পুত্র, আমার এই আজ্ঞা যে মারুতির উদ্দেশ্যে মনে যে সমস্ত দুর্ভাবনা রয়েছে সেই দুর্ভাবনার বিনাশ করাই শ্রেয়। কিন্তু পিতা, মারুতির সঙ্গে যুদ্ধ, মহাবলী হনুমানের সঙ্গে যে শত্রুতা করবে, ক্ষতি শুধুমাত্র তোমার হবে, মারুতির নয়। পিতা হওয়ার দরুন আমার কর্তব্য যে সন্তানকে সঠিক পথ প্রদর্শন করা। কল্যাণ হোক। পিতা, আপনি আপনার পুত্রের পরম শত্রুকে এমন দৈব শক্তি সমূহ প্রদান করেছেন যাতে ও অজেয় হয়ে উঠবে। বিশ্বাসঘাতকতা হয়েছে আমার সঙ্গে। এই সকল দৈব শক্তি প্রয়োগ করেই একদিন ওই শিশু আমার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে, আমার থেকে আমার ক্ষমতা ছিনিয়ে নেবে। সুকেতু মহারাজ, ওই শিশু আপনার কোনো ক্ষতি করার পূর্বেই আপনার ওই শিশুকে শেষ করে দেওয়া উচিত। যদি আমার শত্রু দেবতাদের আশীর্বাদ লাভ করে অজেয় হতে পারে, তবে আমি কেন পারবো না? এবার আমি এমন বর লাভ করব যার সম্মুখে ওই ক্ষুদ্র মারুতির শক্তি তুচ্ছ হয়ে যাবে। কিষ্কিন্ধার মহারানী তারা, সুগ্রীব এবং দেবী রুমা সভায় পদার্পণ করছেন। প্রণাম তারা দিদি। প্রণাম অঞ্জনী। প্রণাম রুমা। প্রণাম। প্রণাম মহারানী তারা, মিত্র সুগ্রীব এবং দেবী রুমা, আপনাদের সবাইকে এই প্রাসাদে স্বাগত। দিদি, এত দেরি করলে কেন? কতক্ষণ প্রতীক্ষা করালে তুমি? ক্ষমা করে দিও অঞ্জনী, কিন্তু সূর্যগ্রহণের পুজোর পরেই আমরা সুমেরুর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, পরে বিলম্ব হয়ে গেল। কোথায় আমাদের নয়নের মণি? তার দর্শন পেলেই আমাদের মন শীতল হবে। তাহলে এখনই শীতল করে দিচ্ছি। মারুতি, তুমি তো আরো সুন্দর হয়ে গেছো। তোমার আবার আমার নজর না লেগে যায়। আমার মাতা বলেন যে আপনজনদের নজর লাগে না। তা সত্ত্বেও এই নিন। কি এটা? কাজলের পাত্র। আপনার আর বড় মাতার সাথে যখনই আমার দেখা হয় আমাকে কাজলের টিপ পরান তো, তাই এবার নিজেই নিয়ে এসেছি। যত আনন্দ উৎসব করবার করে নাও। সুখের এই মুহূর্তগুলোকে যতটা আত্মসাৎ করতে চাও করে নাও মারুতি, কারণ আমার দৃষ্টি পড়ার পশ্চাতে তোমার এই পারিবারিক সুখের বিনাশ ঘটতে চলেছে। অমঙ্গলের ছায়া তোমার পরিবারের উপর এমন গ্রহণ ডেকে আনবে যার প্রকোপ থেকে কোনো কিছুই তোমার পরিবারকে রক্ষা করতে পারবে না।
ছায়া যার উপর পড়ে তার সুখ, শান্তি, যশ, বৈভব, ধন, ধ্যান, এমনকি সমৃদ্ধি সবকিছু বিনাশ হয়ে যায়। অমঙ্গলের প্রকোপ থেকে কেউ বাঁচতে পারে না, কারণ ভয়ঙ্করের চেয়েও ভয়ঙ্করতর আমার ছায়া। প্রণাম মহারাজ, দানের সমস্ত আয়োজন হয়ে গেছে, কেবল আপনার আদেশের অপেক্ষা। আজ আমাদের তরফ থেকে দান সামগ্রী মহারানী তারা বিতরণ করবেন। ধন্যবাদ মহারাজ, কিন্তু আমি চাই যে আমার পক্ষ থেকে এই দান সামগ্রী আমাদের সবার প্রিয় আমাদের ছোট মহারাজ দান করুক। কি মারুতি, তুমি প্রস্তুত তো? ধন্যবাদ বড় মাতা। আমাদের মারুতি খুবই সৌভাগ্যবান যে তোমাদের স্নেহ পেয়েছে। শুভ কার্যে বিলম্ব কেন? দান করতে আমি খুবই ভালোবাসি। চলুন। ঠিক আছে, চলো। সুমেরু রাজকুমার মারুতি, তোমার পারিবারিক জীবনের সুখ, শান্তি সবকিছুকে বিনাশ করতে আসছি আমি, এই অমঙ্গল। এই নাও। এই নিন কাকা। এ আপনার জন্যে। মারুতি, মারুতি, কি হয়েছে? অন্যমনস্ক কেন হচ্ছ? কিছু না মাতা। নাও মারুতি। কিছু আছে ওখানে, কিন্তু কি? অঞ্জনি, তুমিও দান করো। মারুতি, আমার পক্ষ থেকেও তুমিই দান করে দাও। মাতা পিতার কর্মফল আমাদের পুত্রেরই পাওয়া উচিত। এই নাও। দাঁড়াও। দেবী রুমা, আপনারা আমাকে আর আমার স্বামীকে অপমান করার জন্য এখানে আমন্ত্রণ করেছেন? এ তুমি কি কথা বলছো? কি হলো রুমা? এরকম হঠাৎ করে ক্রোধিত কেন হচ্ছ? তাছাড়া কি করব? কখন থেকে দেখছি আপনি আর আপনার পরিবার আমাকে আর আমার স্বামীকে উপেক্ষা করছেন। তখন থেকে দেখছি দানের জন্য আমাদের বলছেনও না। আমার স্বামী মহাবীর সুগ্রীব আপনার দাস নন, কিষ্কিন্ধার অধিপতির অনুজ। দেবী রুমা, এ তুমি কি ধরনের কথা বলছো? আপনি আপনার সম্মান নিয়ে চিন্তিত না হলেও আমি চিন্তিত স্বামী। রুমা, সত্য কটু হয় স্বামী। এই একমাত্র কারণ স্বরূপ আপনি সফলতা বা যশ কিছুই পাননি। যেখানে রাজা কেশরীর মতন একজন আপনার থেকে অযোগ্য হওয়া সত্ত্বেও নিজের প্রভাব বিস্তারে সক্ষম হয়ে যান। মারুতি, এটা আমায় দাও। তোমার পূর্বে দান দেওয়ার অধিকার আমার স্বামীর। রুমা, 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 দেবী রুমা। রুমা, রুমা চোখ খোলো। রুমা, রুমা ওঠো। রুমা, রুমা, সুরেলি, শীঘ্র যাও, জল নিয়ে এসো। চোখ খোলো রুমা। কেউ ছিল ওখানে, কিন্তু দেখতে পেলাম না কেন? রুমা, রুমা চোখ খোলো তুমি। রুমা, রুমা। রুমা, তুমি তুমি ঠিক আছো তো?
আমার কি হয়েছিল? তুমি বুঝতে পারোনি এখানে কি কি ঘটলো? কিন্তু এই কি করে সম্ভব? আমার মনে হচ্ছে ও বোধহয় এখন অসুস্থ। হ্যাঁ, ওর ওর বিশ্রামের প্রয়োজন। ওঠো, এসো রুমা, সাবধানে। দেবী, আমাদের কিষ্কিন্ধা ফিরে যাওয়া উচিত। এই মুহূর্তে তাই করা উচিত। এসো। আমি ছোট মাতার শরীর থেকে এক ছায়া বেরোতে দেখলাম। বাস্তবেই কি দেখলাম, নাকি এ আমার ভ্রম? শনিদেবের আদেশে অমঙ্গল মারুতির পরিবারে প্রবেশ করা মাত্রই সম্বন্ধে মতভেদ সৃষ্টি হতে শুরু করলো। যে পরিবার সব দিক থেকে পরিপূর্ণ ছিল, দেখুন প্রভু, তাতেও ভেদ সৃষ্টি হয়ে গেল। পারিবারিক সম্বন্ধ প্রেম ও আবেগের কোমল সুতোয় গাঁথা। যে বন্ধনে প্রেমের পরিমাণ যত বেশি, সেই বন্ধন তত সুদৃঢ় হয়। কারণ প্রেমের থেকেই উৎপন্ন হয় সহিষ্ণুতা এবং ক্ষমাপরায়ণতা। যেই সম্পর্কের মূলে প্রেম থাকে, সেই সম্পর্ক সময়ের কঠিন পরীক্ষাতেও উত্তীর্ণ হয়। কিন্তু যদি প্রেমের চেয়ে অধিক অহং থাকে, তবে সেই সম্পর্ক দুর্বল হয়ে ভেঙে পড়ে দেবী। সঠিক বলেছেন। এখন দেখার বিষয় হলো মারুতি তার পরিবারকে এই প্রতিকূল অবস্থা থেকে কিভাবে মুক্ত করে। শুধু যদি আমি অপমানিত হতাম, তাহলে এ বিষয়ে আমি ভুলেও যেতাম। কিন্তু রুমা আপনাকে অপমান করেছে স্বামী, আমাদের মারুতির সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাও আবার অত জনের সামনে। দেবী, আমি বড়ই সৌভাগ্যবান যে তোমাকে অর্ধাঙ্গিনী রূপে পেয়েছি। তুমি সর্বদাই নিজের পরিবারকে নিজের মান সম্মানের ঊর্ধ্বে রেখেছ। তুমি খুবই উদার। কিন্তু একটি কথা বলি, এ দেবী রুমার ভুল মনে করে ওনাকে ক্ষমা করে দাও। কিন্তু স্বামী, কাল রাত থেকে উনি নিশ্চয়ই অন্ন জল গ্রহণ করেননি, আর কখনো কখনো শারীরিক দুর্বলতার প্রভাব মস্তিষ্কেও পড়ে। এই ঘটনারই ফলস্বরূপ হয়তো উনি এরূপ ব্যবহার করেছেন। ওনাকে ক্ষমা করে দাও দেবী। আমি বড়ই সৌভাগ্যবান যে তোমাকে অর্ধাঙ্গিনী রূপে পেয়েছি। তুমি সর্বদাই নিজের পরিবারকে নিজের মান সম্মানের ঊর্ধ্বে রেখেছ। তুমি খুবই উদার। কিন্তু একটি কথা বলি, এ দেবী রুমার ভুল মনে করে ওনাকে ক্ষমা করে দাও। কিন্তু স্বামী, কাল রাত থেকে উনি নিশ্চয়ই অন্ন জল গ্রহণ করেননি, আর কখনো কখনো শারীরিক দুর্বলতার প্রভাব মস্তিষ্কেও পড়ে। এই ঘটনারই ফলস্বরূপ হয়তো উনি এরূপ ব্যবহার করেছেন। ওনাকে ক্ষমা করে দাও। আমি কেন বললাম এমন কথা? আমি নিজের এই ব্যবহারে অত্যন্ত লজ্জিত। জানি না আমার কি হয়েছিল, কেনই বা ক্রুদ্ধ হলাম। আর অদ্ভুত বিষয় হলো, আমার কিচ্ছু মনে নেই। আজ তোমার এই ব্যবহারের কারণে সবার সামনে আমার সম্মানহানি হলো। তুমি মিত্র কেশরীর মতো সম্মাননীয় আর দয়ালু রাজাকে সকলের সামনে অপমানিত করেছ। সেই রাজা কেশরী যে আমার কাছে আমার ভ্রাতা বালির সমতুল্য। আর আর দেবী অঞ্জনী, কত স্নেহ করেন তিনি আমাদের সকলকে। স্বামী, আমাকে সুমেরু নিয়ে চলুন। আমি করজোরে মহারাজ কেশরী আর অঞ্জনী দিদির কাছে ক্ষমা চাইব। দেবী অঞ্জনী আর মিত্র কেশরী আগামীকাল স্বয়ং কিষ্কিন্ধায় আসছেন। আমি আর কি বলবো স্বামী, আপনার অপমানের পর আমার কিষ্কিন্ধা যাওয়ার কোনো ইচ্ছে নেই।
যদি আবার আপনি সেখানে অপমানিত হন, আপনার সাথে দুর্ব্যবহার হয়, তাহলে কিন্তু আমি আর সহ্য করতে পারবো না। দেবী, এমন কোন পরিবার আছে যেখানে কলহ বিবাদ হয় না? এরূপ তুচ্ছ বিষয়কে মনে রাখার বদলে আমরা বরং একে অপরকে কাছে টেনে নিই। আপনি উদার মনের পরিচয় দিলেন স্বামী, তবে ভ্রাতা সুগ্রীবের সাথে দেখা করার প্রয়োজন কি আপনার? এ তো দুই মিত্রের মধ্যে একটি রহস্য মাত্র, যার উন্মোচন কাল হবে। ছোট মাতা আমার উপর হঠাৎ ক্রুদ্ধ হয়ে গেলেন কেন? তার কিছু পূর্বেই তো আমায় আদর করলেন, তারপর কালো টিপও পরালেন যাতে কারোর কুদৃষ্টি না পড়ে, তারপর নিজেই এমন আচরণ করলেন। এমন ঘটনা পূর্বে তো কখনো দেখিনি। দাঁড়াও, আপনারা আমাকে আর আমার স্বামীকে অপমান করার জন্য এখানে আমন্ত্রণ করেছেন? কখন থেকে দেখছি আপনি আর আপনার পরিবার আমাকে আর আমার স্বামীকে উপেক্ষা করছেন। আমার স্বামী মহাবীর সুগ্রীব আপনার দাস নন, কিষ্কিন্ধার অধিপতির অনুজ। ছোট মাতার এমন ব্যবহার আশ্চর্যজনক ছিল, এও সত্য। আমি সেখানে তৃতীয় কারোর উপস্থিতির আভাস পেয়েছিলাম। আমি নিশ্চিত যে ওখানে কেউ ছিল। মাতা ছোট মাতার আচরণে আঘাত পেয়েছেন, কিন্তু আমার মনে হয় সে ছোট মাতা নন, বরং অন্য কেউ, যিনি ওনাকে দিয়ে এসব করিয়েছেন। কিন্তু কে? আমি তোমার শক্তিতে প্রভাবিত মারুতি। তোমার দৈব শক্তির প্রভাবে তুমি অমঙ্গলের উপস্থিতি উপলব্ধি করতে পেরেছ, কিন্তু এর পশ্চাতেও যে কলহ অমঙ্গল তোমার পরিবারের মধ্যে উৎপন্ন করতে চলেছে, সেই সংকট থেকে তুমি তোমার পরিবারকে রক্ষা করতে পারবে না। আমি তোমার শক্তিতে প্রভাবিত মারুতি। তোমার দৈব শক্তির প্রভাবে তুমি অমঙ্গলের উপস্থিতি উপলব্ধি করতে পেরেছ, কিন্তু এর পশ্চাতেও যে কলহ অমঙ্গল তোমার পরিবারের মধ্যে উৎপন্ন করতে চলেছে, সেই সংকট থেকে তুমি তোমার পরিবারকে রক্ষা করতে পারবে না। মিত্র কিশোরীর তো এতক্ষণে চলে আসা উচিত ছিল। উনি তো সময় প্রতি খুবই নিষ্ঠাবান। মনে হয় পথেই রয়েছেন। হে ভগবান, গতকালের ঘটনার পর আবার মহারাজ কেশরী আর অঞ্জনী কিষ্কিন্ধায় আসার পরিকল্পনা ত্যাগ না করেন। না দেবী, অঞ্জনী দিদির সাথে দেখা করার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। ওনার চরণ স্পর্শ করে আমার কঠোর আচরণের জন্য ক্ষমা চাইতে পারি। ওনারা যদি না আসেন তাহলে আমার হৃদয় থেকে অপরাধ বোধের ভার নামবে না। পারিবারিক সম্পর্ক এই কারণে ক্ষণভঙ্গুর হয়, কারণ তা আবেগের বশবর্তী হয়। সামান্য আঘাতেই তা বিক্ষিপ্ত হয়ে যায়। গতকালের ঘটনা তারই প্রত্যক্ষ এক প্রমাণ। আসল খেলা তো এবার আরম্ভ হবে। মারুতি